দেখেন কুয়েটের শিক্ষার্থীরা সবসময় ক্লাস পরীক্ষামুখী, এই জন্য আমরা চাই যে খুব দ্রুততার সাথে ক্লাস শুরু হয়ে যাক। এই জন্য আমাদের আজকের যে দাবিগুলো রয়েছে এর ভিতরে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে দ্রুত একাডেমিক কার্যক্রম বা মানে শুরুর জন্য ঘোষণা আসতে হবে। আর দ্বিতীয় যে দফাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 5 দফা দাবি যেটা পূর্বের ছিল সেটা বাস্তবায়নের জন্য পরিপূর্ণ রোডম্যাপ ঘোষণা করতে হবে। কেননা আমাদের যখন ক্লাস পরীক্ষা শুরু হয়ে যাবে আমরা তাতেই ব্যস্ত থাকবো, সুতরাং আমরা রোডম্যাপ নিয়েই আমরা ক্লাস পরীক্ষায় ব্যাক যেতে চাই। আর তৃতীয় হচ্ছে আমরা নতুন নিরপেক্ষ তদন্ত কমিটির আন্ডারে নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করতেছি। পুরাতন যে তদন্ত কমিটি আছে সেই তদন্ত কমিটির বিলুপ্তর জন্য আমরা পরশুদিন থেকে আমরা আবেদন জানিয়ে আসতেছি, এমনকি আমরা দরখাস্তও দিছি। এমনকি পুরাতন তদন্ত কমিটি যে বায়াসড, পুরাতন তদন্ত কমিটির সম্পর্কে যে বিভিন্ন ছাত্রদের ভিতরে সন্দেহ আছে, এর ক্ষেত্রে এই জন্য আমরা চাচ্ছি যে পুরাতন তদন্ত কমিটি বাতিল করে নতুন তদন্ত কমিটি দিয়ে সুষ্ঠুভাবে বিচার করা। আরও একটা জরুরি কথা হচ্ছে যে আমাদের বিভিন্ন ছাত্রের ভিতরে সন্দেহ রয়ে গেছে যে আমাদের তৎকালীন যে ভিসি ছিলেন ডক্টর মাসুদ স্যার, তিনি চলে যাওয়ার পর আমাদের যে নতুন ভিসি আসছেন এর মাঝখানে একটা গ্যাপ ছিল, আমরা অভিভাবক শূন্য ছিলাম। এর ভিতরে যে আমাদের যে বহিষ্কারের যে লিস্ট বা কারণ দর্শানোর যে লিস্টটা 37 জনের, এর ভিতরে যে নতুন করে কারোর নাম ইনক্লুড করা হয়নি, কারোর নাম বাতিল করে কারোর নাম ইনক্লুড করা হয়নি, এটার নিশ্চয়তা কোনো ছাত্র পাচ্ছে না। কেননা যে লিস্ট আমরা দেখতে পাচ্ছি সেই লিস্টের ভিতরে প্রত্যেকটা ক্ষেত্রে ফন্টেরও আলাদা পার্থক্য আছে। এইভাবে বিভিন্ন ক্ষেত্র থেকে আমাদের ছাত্ররা এরকম তদন্ত কমিটির উপরে ভরসা করতে পারছে না। এই জন্য নতুন তদন্ত কমিটির জন্য শিক্ষকদের কাছে মানে আমাদের মাননীয় ভিসি মহোদয়ের কাছে এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। এই দাবিতে কর্মসূচি কি চলবে? আমাদের আজকের কর্মসূচি হচ্ছে আমরা এখানে অবস্থান কর্মসূচি করব। আমাদের ভিসি আমাদের সাথে যতক্ষণ না এইসব দাবি নিয়ে আমাদের সাথে কথা বলবেন, আমাদের দাবি মেনে নেবেন, ততক্ষণ আমাদের এখানে কর্মসূচি অবস্থান থাকবে। আপনারা কি প্রতিদিন খন্ড খন্ড কর্মসূচি দিবেন না আপনারাও একটা রোড ম্যাপ দিবেন কর্মসূচি? আমাদের আজকের কর্মসূচিটা চলতেছে, পরবর্তীতে এখান থেকেই নির্দেশনা আসবে, পরবর্তী নির্দেশনা।